হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা তামিল সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ভেট্টাইয়ার ভিল্লাইয়ার। ইয়েস, 2006 সালে কিন্তু এই সিনেমাটা রিলিজ হয়েছিল, মানে অনেক পুরনো সিনেমা, কিন্তু আজকের দিনেও এই সিনেমাটা দেখতে দারুণ লাগে, ব্যাপক লাগে বস, দারুণ এন্টারটেইনিং একটা সিনেমা। এটা একটা খুব ভালো কমার্শিয়াল ফিল্ম। তো এটা জনরাটা হচ্ছে কপ অ্যাকশন নিও নয় থ্রিলার ড্রামা মুভি। তো এই সিনেমার ডিরেক্টর গৌতম বাসুদেব মেনন, যিনি একজন খুব বড় পরিচিত নাম তামিল ইন্ডাস্ট্রিতে। তো তিনি প্রচুর সিনেমা তামিল ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন, এমনকি আমাদের সবাইকে দিয়েছেন। তো ওনার বানানো সিনেমা রैना है तेरे दिल में তো আপনাদের অনেকেরই নিশ্চয়ই ভালো লাগা সিনেমার মধ্যে পড়ে। তো ওটারও অরিজিনাল ভার্সন মিন্নালে তিনিই বানিয়েছিলেন, এমনকি রैना है तेरे दिल में এই সিনেমাটাও তিনি হিন্দিতে ডিরেক্ট করেছিলেন। তাছাড়া ওনার সিনেমা কাকা কাকা, যেটা আরেকটা খুব ভালো কপ ইনভেস্টিগেশন থ্রিলার ড্রামা সিনেমা ছিল, যেটার হিন্দি ভার্সন আপনারা সবাই দেখেছেন। সেটা হচ্ছে ফোর্স, জন অ্যাব্রাম যে লিড ক্যারেক্টারটা প্লে করেছিল। তো ওটাও আপনাদের নিশ্চয়ই খুবই প্রিয়, মানে ভালো লাগা সিনেমার মধ্যে একটা। মানে আপনাদের মধ্যে যারা যারা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা ফ্যান্স রয়েছেন, তাদের জন অ্যাব্রামের ফোর্স ডেফিনেটলি দারুণ লেগেছিল। আমারও কিন্তু সিনেমাটা খুব ভালো লেগেছিল। তো সেটারও অরিজিনাল ভার্সন কিন্তু গৌতম বাসুদেব মেননের বানানো। সেই স্টোরিটাও কিন্তু ওনারই ভাবনা ছিল। তো ঠিক এরকমই সিনেমা ভেট্টাইয়ার ভিল্লাইয়ার, বিকজ ওই কাকা কাকা ওই সিনেমাতে যে কমার্শিয়াল ট্রোপস গুলো ইউজ হয়েছিল, সেই সেম ট্রোপস কিন্তু এই সিনেমাতেও ইউজ হয়েছে। তো তিনি আর কি ইনভেস্টিগেশন ড্রামা, মানে ইনভেস্টিগেটিভ প্রসেসটা তিনি মানে বেশ ডিটেলসেই দেখান। তো তার সিনেমাতে কিন্তু ইনভেস্টিগেটিভ প্রসেস গুলো কিন্তু তিনি খুব সুন্দরভাবে ডিটেলসেই দেখাচ্ছেন, কিন্তু সেটার সাথে কমার্শিয়াল এলিমেন্টস যেমন অ্যাকশন, রোম্যান্স, সেগুলোকেও সুন্দরভাবে তিনি ব্লেন্ড করতে জানেন। অ্যান্ড সেগুলোকে ব্লেন্ড করে একটা পারফেক্ট কমার্শিয়াল প্যাকেজ হিসেবে নিজের সিনেমাকে তিনি প্রেজেন্ট করে এসেছেন। তো তিনি মানে ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড কমার্শিয়াল ডিরেক্টরস, শুধু তামিল ইন্ডাস্ট্রিতে না, পুরো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো যাই হোক, তো এই ভেট্টাইয়ার ভিল্লাইয়ার সিনেমাতে এবার চলে আসি। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন আমার সর্বপ্রিয় ভারতীয় অভিনেতা কমল হাসান। তো ওনার ক্যারেক্টারটার নাম এখানে ডিসিপি রাঘবন। তাছাড়া প্রকাশ রাজ রয়েছেন একটা পুলিশ অফিসারের চরিত্রে। তাছাড়া আরো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যেমন ড্যানিয়েল বালাজি, সলিম বেগ, জ্যোতিকা এখানে লিড অ্যাক্ট্রেসের রোল প্লে করছেন। কমলিনী মুখার্জি বলে আরেকজন অ্যাক্ট্রেস রয়েছেন। তাছাড়া আরো অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে মজুদ আছে। তো এবারে চলে আসছি প্লটে। তো এটা সেটিং হচ্ছে এবারে তামিলনাড়ুতে, ঠিক আছে। তো প্রকাশ রাজ মানে যে একজন ডেকোরেটেড পুলিশ অফিসার, তার মেয়ে এবার কলেজ থেকে বাড়ি ফিরবে, ঠিক আছে। তো সে বাস ধরতেই যাবে, তো তখন একটা ছেলে তাকে ডাকে কথা বলার জন্য। তো সেই ছেলেটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, মানে আমাদেরকে দেখানো হচ্ছে না। কিন্তু সেই মেয়েটা আর বাড়ি ফেরে না। বিকেল গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, পরের দিন হয়ে গেল, সেই মেয়েটা আর বাড়ি ফেরেনি। তো এবার প্রকাশ রাজ এবং তার স্ত্রী মানে এদের তো এখন খুব চিন্তা হচ্ছে যে ওদের মেয়ে বাড়ি ফিরলো না কেন। তো এখন সেই চিন্তায় প্রকাশ রাজ নিজের প্রিয় বন্ধু ডিসিপি রাঘবন তাকে ফোন করে আর কি হায়দ্রাবাদ থেকে চেন্নাইতে আর কি তামিলনাড়ুতে ডাকালেন। তো তিনি থাকেন হায়দ্রাবাদে, ডিসিপি রাঘবন। তো তার রোলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমল হাসানকে। তো তিনি আর কি তামিলনাড়ুতে এসে ইনভেস্টিগেশন চালু করে দেন। তো ইনভেস্টিগেশনের আর কি প্রসেসে তিনি আর কি এটা ডিসকভার করেন যে ওনার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো ওনার মেয়ের লাশ কিন্তু একটা নির্জন জায়গায় পোতা হয়েছিল। তো সেখান থেকে আর কি তার লাশটাকে তিনি রিট্রিভ করেন। তারপর আমরা দেখতে পাই তাকে মাঝখান থেকে একদম কেটে কেটে টুকরো করে ওইভাবে একদম নৃশংসভাবে হত্যা করে তাকে টর্চার করে মেরে ওইভাবে পুঁতে ফেলা হয়েছে। মানে একটা ভয়ানক দৃশ্য, ঠিক আছে। তো তারপরে তারা ইনভেস্টিগেশন খুব জোর দিয়ে চালু করে। 6 মাস কেটে গেল, কোনো সুরাহা হলো না। তো এবারে প্রকাশ রাজ এবং তার স্ত্রী তারা সবকিছু আর কি ছেড়ে ছুড়ে, তারা কাজ বাজ ছেড়ে ছুড়ে সবকিছু এখানে আর কি প্রপার্টিজ সব বেচে দিয়ে তারা ফেরত চলে গেল নিউ ইয়র্কে। তাদের আরেকটা আত্মীয় স্বজন সেখানে থাকে নিউ ইয়র্কে। তো সেখানে তারা চলে গেল ফেরত। তো কিছুদিন পর এই কমল হাসান ওই নিউ ইয়র্ক থেকেই একটা ফোন কল পায়
যে ওখানে প্রকাশ রাজ এবং তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এবারে ও অ্যালার্মড হয়ে যায়, তো সে চলে যায় সেখানে নিউ ইয়র্কে ইনভেস্টিগেট করতে, মানে ব্যাপার স্যাপার সব জানতে। তো সে ওখানে গিয়ে জানতে পারলো যে প্রকাশ রাজ এবং তার স্ত্রীকে খুব নৃশংসভাবে শুধু মারাই হয়নি, তাদের হত্যার পেছনে কিন্তু ওই সেম কিলারেরই কাজ, মানে যে তাদের মেয়েকে মেরেছে সে কিন্তু তাদেরকেও মেরেছে। তা এখন প্রকাশ রাজ খুব জোর কদমে সেখানে আর কি খোঁজ খবর ইনভেস্টিগেশন সব তিনি লাগানো চালু করেছে। তো সেই প্রসেসে জানতে তিনি মানে এটা ডিসকভার করেন যে আরো প্রচুর লাশ, ঠিক আছে, তিনি আরো প্রচুর লাশ তিনি ডিসকভার করেন। তো এটা ক্লিয়ারলি প্রমাণ হয়ে যায় যে সিরিয়াল কিলার্স এরা, ঠিক আছে, মানে সিরিয়াল কিলিং এর কেস এটা। অ্যান্ড সেই সিরিয়াল কিলিং এর কেস ইউএসএ থেকে ইন্ডিয়া অব্দি পুরো রেঞ্জ করে। তো সেই সিরিয়াল কিলার, ঠিক আছে, তো সে ইউএসএ থেকে আবার ইন্ডিয়া অব্দি সে ট্রাভেল করছে, আর দুটো জায়গাতেই কিন্তু সে পরপর খুন করছে, ঠিক আছে, একদম পরপর খুন করছে। তা এখন সেই সিরিয়াল কিলারটা কে বা কারা, এখন সেটা মানে কজন, একজন, দুজন, তিনজন, চারজন, কোনো আইডিয়া নেই। তো এখন সেটাকে ইনভেস্টিগেট করে বার করা হচ্ছে এই ডিসিপি রাঘবনের দায়িত্ব। তো এখন কি সে সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বার করতে পারবে, আর সেই খুনিগুলোকে কি সে ধরতে পারবে, আর তারপরে সেই খুনিগুলোকে ধরার চক্করে তার নিজের পার্সোনাল লাইফটা কিভাবে এফেক্টেড হবে, কিভাবে ঘেটে যাবে, এই ব্যাপার স্যাপার সব জানার জন্য কিন্তু আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, এটা 2006 সালের সিনেমা মানছি, কিন্তু আজকের দিনও দেখতে কিন্তু বেশ মজাদার লাগে। মানে একটা দারুণ কমার্শিয়াল প্যাকেজ এই ফিল্মটা, মানে সুপার লাগলো বস। ওই সময় যা অ্যাকশন স্টান্টস গুলো ক্যারি আউট হয়েছিল, মানে ওই সময় অনুযায়ী কিন্তু দারুণ লাগছে দেখতে। অ্যান্ড প্লাস এই সিনেমার বিজিএম আর যতগুলো গান প্রত্যেকটাই শুনতে দারুণ লাগছে, ঠিক আছে, গানগুলো দারুণ হয়েছে, বিজিএমটাও সুপার ছিল। অ্যান্ড গৌতম বাসুদেব মেনন যেভাবে এই সিনেমাটা তিনি হ্যান্ডেল করেছেন সেটাও দারুণ লাগে দেখতে বস। মানে উনি একদম নিপুণ অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিরেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো গৌতম মেনন কিন্তু এই কমার্শিয়াল সিনেমাটা খুব ভালোভাবে তিনি হ্যান্ডেল করতে পারেন। তিনি খুব ভালো রোমান্টিক ফিল্মস বানিয়েছেন, তিনি তেমনই খুব ভালো কপ ইনভেস্টিগেটিভ ফিল্মস বানিয়েছেন, যেখানে কমার্শিয়াল এলিমেন্টস গুলোকে, যেমন রোম্যান্স, অ্যাকশন, সেগুলোকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে একটা দারুণ কমার্শিয়াল প্যাকেজ হিসেবে তিনি কিন্তু প্রেজেন্ট করেছেন। যেমন কাকা কাকা, এই ভেট্টাইয়াড়, ভিল্লাইয়াড়, তাছাড়া গৌতম বাসুদেব মেননের আরেকটা খুব ভালো সিনেমা রয়েছে ইয়েন্নাই অরিন্দাল, অজিত কুমারের সাথে। এটাও আপনাদের অনেকের হয়তো দেখা নাও থাকতে পারে, আর যদি দেখা না থাকে ওই সিনেমাটা আপনারা অবশ্যই চেক আউট করুন। অজিত কুমারের ক্যারিয়ারও কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট ফিল্ম ছিল। তো গৌতম মেনন কিন্তু ডিরেকশন দারুণ দিয়েছেন। আর তাছাড়া এই সিনেমার যে ভিলেন, ঠিক আছে, তো ভিলেনকে কিন্তু গৌতম বাসুদেব মেনন খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এই সিনেমার। আর কি মানে ভিলেন একটা না, ভিলেন দুটো আছে। তো দুটো ভিলেনকে গৌতম বাসুদেব মেনন কিন্তু খুব সুন্দরভাবে তিনি হ্যান্ডেল করেছেন। এন্ড তাছাড়া কিন্তু অ্যাক্টিং পারফরমেন্সেস সবার দারুণ হয়েছে। কমল হাসানও কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছেন। তাছাড়া আর যারা যারা ছিল সবার পারফরমেন্সেস খুব ভালো হয়েছে। তো আপনাদের কিন্তু এই সিনেমাটা ডেফিনেটলি দেখা উচিত। আপনাদের মধ্যে যারা যারা সিনেমাটা দেখেননি আপনারা অবশ্যই চেক আউট করুন। এই সিনেমাটা এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে রয়েছে। তো এই সিনেমাটা কিন্তু হিন্দি ডাবড ভার্সন এটার অ্যাভেলেবল নেই। তো এটাকে কিন্তু আপনাকে ওই অরিজিনাল অডিও তামিল বা তেলেগু অডিওতে শুনতে হবে। তা অ্যামাজন প্রাইম ভিডিওতে এটা তেলেগু অডিও দিয়ে অ্যাভেলেবল। তো আমি কিন্তু ওইভাবেই সিনেমাটা দেখেছি। তো আপনাদেরকে কিন্তু ওইভাবেই দেখতে হবে, মানে এছাড়া কোনো উপায় নেই। আর টরেন্ট থেকেও আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। তবে হিন্দি ভার্সন পাবেন কি না সেটা নিয়ে সন্দেহ আমার। তো যাই হোক, আপনাদের মধ্যে যা যা সিনেমাটা দেখে ফেলেছেন অলরেডি তারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা। আর যা যারা দেখেননি আপনাদেরকে আগে সাজেস্ট করে দিয়েছি, অবশ্যই দেখুন, চেক আউট করুন। তো আমার ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা জানেন কি কি করতে হবে। লাইক করতে হবে, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করতে হবে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব মাস্ট করতেই হবে যদি আমার ভিডিও আপনারা পেতে চান। তো
তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা খুব জরুরি। তো আজকের দিনের মতন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।